নমস্কার সবাইকে। আজকে মাঘ মাসের 25 তারিখ, রবিবার। তো একজন ভাই আমাদের কমেন্ট করেছিল যে শশার ভিডিও দাও, শশার ভিডিও দাও। তো মূলত আজকে শশার জমিতে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, শশার জমি কিন্তু একদম টান খেয়ে মাটি পুরো ফেটে ফেটে গেছে। আর এই যে শশার গাছ দেখতে পাচ্ছ, গাছের কিন্তু কন্ডিশন খুব সুন্দর আছে। মানে চারা ওঠার পরে কিন্তু এতে মূলত সার্ফ আর শিকড় ওষুধ ইউজ করেছিলাম। আর মানে কালকে বিকেলে এক পচু কিন্তু সাদা মাছির ওষুধ দিয়েছিলাম। পাতার নিচে যদি একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ, মানে পাতার নিচে তলা কিন্তু পরিষ্কার। আর এইগুলো মূলত সাদা মাছির কারণে কিন্তু এই যে এইগুলো ছিল। তো যাই হোক, সাদা মাছি দেখা যাচ্ছিলো, সেই কারণে তো ওষুধ দিয়েছিলাম। আর এখন কিন্তু পাতাটা পরিষ্কার আছে, শুধু ছিট ডাকটা আছে। যাই হোক, এগুলো ঠিক হয়ে যাবে। আর মূলত কিন্তু মানে ওই উপরে ভাটিতে কিন্তু মূলত পাশনি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশের দিকটা কিন্তু বাকি আছে। যদি ভালো করে যদি খেয়াল করো, দেখতে পাচ্ছি যে ঘাসগুলো, এগুলো তো মূলত পাশনি দেওয়া কিন্তু বাকি আছে। আর কিন্তু এই শশার পাশাপাশি কিন্তু এর ভিতরে উস্তের দানাও দিয়েছিলাম, এখনও সেরকম একটা বেরোয়নি। সেগুলো মূলত কল করে লাগিয়েছিলাম। আমি এখানে কোথাও একটা দেখলাম, এই দেখতে পাচ্ছ, এই যে মূলত বেরিয়েছে। তো প্রতিটা থানায় কিন্তু একটা একটা করে দেওয়া আছে কল করা বীজ। দেখাতে যাচ্ছে একটা দুটো থানায় আমি দেখেছি। যাই হোক, সব কটা থানায় কিন্তু সুন্দর উঠে যাবে আশা করি। আর মোটামুটি এইখানে কিন্তু মানে আমাদের কিন্তু এইটুকু জায়গায় মূলত ফাঁকা ছিল। আর এই পাশটা যেহেতু গাছপালা রয়েছে, ছাওয়া জায়গা, তো মূলত এই যে সাইডটায় মূলত আলো পড়ে, সেই সাইডটাই কিন্তু আমরা শশা লাগিয়েছি। এটা প্রায় 6-7 কাঠা মতো হবে। তো আমাদের কাছে যদি জমি থাকতো তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে করতাম। প্রতি বছরই 10 কাঠা করে করি। আর এবছর কিন্তু একটু কমিয়ে করলাম, যেহেতু জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। আর যদি আপনারা বলেন শুটির ক্ষেত্রে, শুটি প্রায় শেষ হয়ে গেছে, হয়তো আর একটা তোলা দেবো, মানে লাস্ট তোলা যেটা বলে, মানে তোলা প্রায় শেষ হয়ে গেছে, লাস্ট একটা বাছনি দেবো। তারপরে কিন্তু এই জমিটা চাষ দিয়ে, মানে যেহেতু 1 বিঘা আছে, 10 কাঠায় বেচা রোল লাগাবো। আর মূলত 10 কাঠায় ফুল করব, তো সেটাও আপনারা দেখতে পাবেন। আর এই যে গাছের কন্ডিশন ঠিক আছে মোটামুটি। আর কি কি ওষুধ ব্যবহার করছি কি না করছি এবার থেকে এগুলো আপনাদের দেখাবো। আর এই জায়গাটা আমরা চারা কুচি দিয়ে রেখেছিলাম, এদের যেই চারাগুলো পরে আমরা মেকআপ দিতে পারি যদি চারা কোথাও কাটে। বেশ জায়গায় কিন্তু দুটো দুটো করে চারা আছে। তো দুটো করে চারা থাকলে কিন্তু সেরকম একটা সমস্যা হবে না। আমরা চারা দিয়েছিলাম, তারপরে পোকামাকড়ের কাটার কেটে কুটে মানে 4-5টা করে দানা দিয়েছিলাম। তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় কেটেছে চারা, মানে দুটো একটা করে দেখা যাচ্ছে। এই যে এই সাইডে যদি তোমরা একটু ভালো করে দেখো, এই যে ট্রিটমেন্ট করো না কেন, পোকা কিন্তু ঠেকিয়ে রাখা যায় না। তারপরেও জমি টান খাওয়ালে কিন্তু শিকড় ফেটে যায়। যেহেতু এই মুহূর্তে এখন ছোটো চারা, সেই মুহূর্তে কিন্তু সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু মারা যেতে পারে। আর এখন ওয়েদারটা সেরকম একটা না, তো চারা যেহেতু ছোটো, সে কারণে কিন্তু সমস্যা হতে পারে। আর এই যে দেখতে হচ্ছে, এখানেও কিন্তু একটা উস্তার দানা সুন্দর বেরিয়েছে, গ্রোথ নিয়ে বেরোচ্ছে। তো সেটা মূলত আপনারা দেখতে পাবেন কতদূর কী। আর এখানে 6 কাঠা মতো আছে শশা লাগিয়েছি, তোমাদের আগেও বলেছি। আর এদিকে চারাগুলো দেখো, এইখানেও একটা উস্তার বীজ বেরিয়েছে। আর এই চারাগুলোর গ্রোথ দেখো, খুব সুন্দর গ্রোথ। আর প্রতিদিন কিন্তু, প্রতিদিন না, মানে প্রায় কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে। আগের দিন দেখলাম সাদামাছি, সেই কারণে কিন্তু সাদামাছির ওষুধ দিলাম। আর তার পাশাপাশি কিন্তু আমাদের এই শুটির জমিটা তোমাদের আর একবার ভালো করে দেখাই। শুটি প্রায় তোলা শেষ হয়ে গেছে, কিন্তু মাথায় মাথায় কিছু কিছু ফল কিন্তু মানে এরকম সিম কিছু কিছু ফল আছে। মোটামুটি যদি সারা জমি তুলে তাও মিনিমাম 2 কুইন্টাল কিন্তু মাল হবে। তো সেই হিসেবে কিন্তু রাখা রয়েছে। তো যতদূর যা হবে হবে, মানে ওই পাশের ভাটিটা এর থেকে বেশি আছে। যাই হোক, আপাতত কন্ডিশন এরকম। আর কিন্তু শুটি নেই, মূলত এই কটা শুটি তুলব। আর এরকম কিন্তু শশা গাছের চারায় কিন্তু আপনারা কিন্তু যাদের মূলত রয়েছে তারা কিন্তু করডসের ওষুধ ইউজ করবেন না। যেরকম দোকানদার যেরকম বলে, ধরুন একটা ওষুধ নিয়ে এসলেন, আপনি যে কোনো একটা ওষুধ আপনি আনলেন। সাদামাছির ক্ষেত্রে আপনার যদি বলি, ধরুন থিমের কথাই যদি ধরি, আপনি ধরুন এখানে একটা থিমে যতটা পরিমাণ দেওয়া হয় এক ঢপ যদি আপনার এই জমিতে লাগে, সেই তুলনায় কিন্তু আপনার হাফ দিতে হবে। কারণ হচ্ছে এই চারার কিন্তু সহ্য করার ক্ষমতা কিন্তু এখনও পর্যন্ত সেরকম হয়ে পারেনি।
তো অবশ্যই পরিমাণটা একটু কম দিয়ে ইউজ করবেন, দরকার পড়লে ঘন ঘন ইউজ করুন, 2 দিন বাদে বাদে ইউজ করুন, কিন্তু ডোজটা একটু কম দেবেন, নাহলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হবে, গাছ কিন্তু কুকড়া যাওয়ার ভয় কিন্তু আছে। তো যাই হোক, চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।